আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। প্রত্যেক প্রাণী যে জন্ম নিয়েছে, চাই সে মানুষ হোক, জিন হোক, পশু হোক, পাখি হোক, এমনকি ফেরেশতাদের পর্যন্ত মৃত্যু হয়ে যাবে। সব কিছু যখন মৃত্যু হয়ে যাবে, একজন শুধু বাকি থাকবে, মালাকুল মউত, যিনি সবার রূহ কবজ করেন। আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল, আর কে বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ, আর কেউ নাই, আমি আর আপনি ছাড়া। মালাকুল মউত মনে করবে তার মনে হয় মৃত্যু হবে না। মালাকুল মউত মনে করেছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সবার রূহ কবজ করার জন্য। পৃথিবীর সব মানুষ শেষ, জিনগুলো শেষ, ফেরেশতারা শেষ, পশু পাখি শেষ, সব ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ মালাকুল মউতকে আজরাইলকে ডাক দিয়ে বলবে আজরাইল, আর কে আছে? আজরাইল বলবে আল্লাহ, আপনি আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ বলবে আজরাইল, ও মালাকুল মউত, এবার তোমার রূহ তুমি নিজে কবজ করে ফেলো। আল্লাহু আকবার। আজরাইল ভয় পেয়ে যাবে, কি বলে, আমার রূহ আমার কবজ করতে হবে? সারা জীবন মানুষের রূহ কবজ করেছে, মনে কোনো মায়া ছিল না, দয়া ছিল না। যখন হুকুম হয়েছে, টাইম নাই, টেবিল নাই, রাত নাই, দিন নাই, যখন সময় হয়েছে টান দিয়ে রূহটা বের করে ফেলেছিল। হুকুম ছিল কার? ইনি এমন ফেরেশতা আল্লাহর হুকুমকে অমান্য করে নাই জীবনে কোনোদিন। একটা মানুষ খেতে কাজ করছে, হুকুম হয়েছে, মৃত্যু হয়ে গিয়েছে, এমন নজির আছে না নাই? মসজিদে ঢুকেছে, সেজদায় পড়েছে, মালাকুল মউত চলে আসছে, সেজদা থেকে মাথা উঠাতে পারে? ঘরের মধ্যে রাতের বেলা ঘুমিয়েছে, সুস্থ মানুষ, পেট ভরে রাতের বেলা খাবার খেয়েছে, সকালবেলা ফজর পড়বে, মোবাইলের মধ্যে অ্যালার্ম দেওয়া, কিন্তু সকালবেলা স্ত্রী ডাক দেয়, সন্তান ডাক দেয় আব্বা, মেয়ে ডাক দেয় বাবা, উঠো না কেন? নজর করে দেখে চিরস্থায়ী চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছে। আমরা কেউ বলতে পারবো না কার কখন সময় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে মালাকুল মউত, ও আজরাইল, তোমার রূহটা তুমি কবজ করো। এবার আজরাইল নিজের রূহটা নিজে কবজ করবে। সূরা রহমান 27 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলছে সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংসশীল, সব কিছু ম্যাসাকার হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর সব কিছু হালাক হয়ে যাবে, বাকি থাকবে একজনের অস্তিত্ব। চিল্লায় বলুন না তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরান, দয়ালু মেহেরবান করুণায় পুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সব ধ্বংস হয়ে যাবে, থাকবে একজন, তিনি কে? তিনি কে? এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, সূরা রহমান 27 নম্বর পরে আল্লাহ বলে দিয়েছে ওয়ায়াবকা, বাকি থাকবে, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের অস্তিত্ব, তোমার রব শুধু থাকবে, বাকি সব কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে একটা প্রশ্ন করেছেন, ফাবি আই আলা, পড়ুন, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, এরপরেও তোমরা মানুষ এবং জিন জাতি আল্লাহর কোন অনুগ্রহকে অস্বীকার করবা? একটা অনুগ্রহ দেখাও, আল্লাহর একটা নিয়ামতকে দেখাও, তোমার জীবনে কাজে লাগে না। যেই লোকটার শুধু মাথায় চুল নাই, সামান্য চুল, টাক মাথা, তারও ভিতরে পেরেশানি আছে না নাই? তার ভিতরে আক্ষে ভাইরে যদি আমার একটু চুল থাকতো, শুধু চুলটাই বুঝালাম। আপনি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন? সামান্য নাক যদি একটু বেঁকা হয়ে যায়, দেখতে অসুন্দর লাগে। সামনের দুইটা দাঁত যদি পড়ে যায়,
তাকে আর দেখতে ভালো লাগে না। আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন? এজন্য রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, একবার না, দুইবার না, তিনবার না, সূরা রহমানে প্রায় 34 বার রব্বুল আলামিন একই কথা বললেন। পড়েন, ফাবি আইয়ি আলা, পড়ুন না, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবা? কোথায় পালাবা? মৃত্যুবরণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুর্গের ভিতরে যদি পালাও, কঠিন দুর্গ আর ইস্পাতের মধ্যে যদি লুকাও, এমন দালান, এমন বিল্ডিং, এমন সমুদ্রের গোপনে যদি তুমি লুকিয়ে থাকো, পাথরের ভিতরে যদি লুকাও, দরজা নাই জানালা নাই ঢুকার জন্য, সময় যখন হয়ে যাবে মালাকুল মউত পৌঁছে যাবে। ঠিক কিনা বলেন? মালাকুল মউত চলে আসবে। আল্লাহ সূরা জুমআ 28 নম্বর পারায় বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী تفرون فإنه ملاقيكم ثم تردون। আল্লাহ বলছে, ও নবী আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, তোমরা যে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করে ফেলবে। এই মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে, কোনো সন্দেহ নাই। মৃত্যু আমার আপনার হয়ে যাবে। আজকে আমার আপনার ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, সম্পদ আছে, ব্যাংক আছে, দলিল আছে, কিন্তু এখন যদি মৃত্যু হয়ে যায়, পৃথিবীতে এসেছি খালি হাতে, যাব খালি হাতে, একটা পয়সাও নেওয়ার কোনো সামর্থ্য থাকবে? ইভেন আপনার যে পোশাক আছে এটাও যাবে না, আপনার ব্যক্তিগত মোবাইলটা যাবে না, যেই টুপি পরে নামাজ পড়েছেন সেটাও যাবে না, আপনার বাড়ির দলিল, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার পয়সা সব খালি হয়ে যাবে। শুধুমাত্র 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট করে দেওয়া হবে। পৃথিবীতে যখন আসছেন খালি হাতে, যেদিন আমরা জন্ম নিয়েছি শরীরের মধ্যে পোশাক পর্যন্ত ছিল না, এখন যখন মৃত্যুবরণ করতে হবে, সিলাইবিহীন 3 টুকরা কাপড়ের মধ্যে মুড়িয়ে দিয়ে দেওয়া হবে। একটা পয়সাও কবরে যাবে না। কারো জন্য সেই কবরটা হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য সেই ছোট্ট কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। ঠিক কিনা বলেন? হে মুসলমান ইমানদার, সময় থাকতে প্রস্তুতি নেন। সময় যখন শেষ হয়ে যাবে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় আছে। আমার আপনার সময় কিন্তু বরাদ্দ। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন হয়ে যাবে, একটা মোমেন্ট, একটা মুহূর্ত, একটা সেকেন্ড আগেও না, একটা সেকেন্ড পরেও না, সময় যখন হয়ে যাবে টান দিয়ে রূহটা বের করে ফেলা হবে। আপনি মালাকুল মউতকে দেখলে বলবেন, আজরাইল ভাই আমাকে একটু সময় দেন, এখনো পর্যন্ত এশার নামাজ পড়ি নাই, নামাজটা পড়ে নেই, সময় দেওয়া হবে? বলেন সময় দেওয়া হবে? আপনি বলবেন, আমি অমুক ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছি, 3 দিনের বেশি হয়েছে কথা বলি না, অথচ রাসূল বলেছেন মন খারাপ করে কোন মুসলমানের সঙ্গে কোন মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বলা থাকা নিষেধ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম। আপনি বলবেন মালাকুল মউত, অমুকের সঙ্গে আমার ঝগড়া, অমুকের সঙ্গে আমি মিথ্যা মামলা দিয়েছি, সময় দাও এটা মিটাই আসি, অমুকের জমিকে দখল করেছি, আমার স্ত্রীদের হক আদায় করতে পারি নাই, ছেলে মেয়েদেরকে নামাজি বানাতে পারি নাই, এই কিছু সদকা করার দরকার ছিল করতে পারি নাই, একটু সময় দাও, একটা দিন সময় দাও। আজরাইল বলবে, একদিন নয়, 1 সেকেন্ডও সময় হবে না, চাই আপনার বয়স 15 হোক, 20 হোক, 70 হোক, এমনকি মায়ের পেট থেকে জন্ম নেওয়া সদ্য শিশু পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ঠিক কিনা? অনেক যুবকরা মনে করে আমি বুড়ো হব, আমার চুল দাড়ি পাকবে, আরো অনেক সময় বাকি আছে, নামাজ ধরবো বৃদ্ধ বয়সে। আছে না নাই? আমি অনেক সময় পাবো। প্রিয় ভাইরা, পৃথিবীতে আসতে পারে নাই, মায়ের পেটেই বিদায় হয়ে গেছে। এরকম নজির আছে না নাই বলেন? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, টাইম কিন্তু ফিক্সড। এখান থেকে উঠে বাসায় যাবেন কোনো গ্যারান্টি?
ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে সময় যখন হয়ে যাবে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। মৃত্যুর যন্ত্রণা সত্য, এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচবো না। সূরা কফ 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছে মৃত্যুর যন্ত্রণা সত্য, এটা অবশ্যই আসবে যেটা থেকে তোমরা পালাতে চাও। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার কোনো উপায় বলে হুজুর মৃত্যুর যন্ত্রণা কেমন? যার মৌত হয় সে বুঝে যন্ত্রণা কেমন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞাসা করেছেন। মুসা কালিমুল্লাহ নবীর নাম শুনেছেন? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় যখন হয়, মালাকুল মউত হাজির হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের ভিতরে ঢুকলেন। মুসা আলাইহিস সালাম বললেন, কে আপনি, কেন এসেছেন? মালাকুল মউত বলছে, আপনার রূহ কবজ করার জন্য, আপনার প্রাণ কবজ করার জন্য। কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন খুব রাগী মানুষ, খুব রাগী নবী। যখন শুনেছে তার রূহ এখন কবজ করবে, এত রেগে গেলেন মালাকুল মউতকে কষায়া জোরে একটা থাপ্পড় মেরে দিলেন। আজরাইলকে এক থাপ্পড় মেরে আজরাইলের চোখ একটা কানা করে দিয়েছে। বুঝেন নাই মনে হয়? আজরাইলের চোখ একটা কানা। এই আজরাইল এখন আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? সে তো মরতে চায় না, আমার উল্টা মেরে আমার চোখ একটা কানা করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে মালাকুল মউত আজরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার নবী পয়গম্বর মুসাকে বলো সে কি আরো বাঁচতে চায়। তাকে বলো তার হাত যেন কোনো গরুর উপরে রাখে, গাবি, গরু গাবির পিঠের উপরে যেন হাতটা রাখে। তার হাতের নিচে যতগুলো গরুর পশম পড়বে তত শত বছর হায়াত আমি আল্লাহ তাকে নতুন করে বাড়িয়ে দিব। এবার মালাকুল মউত ভয়ে ভয়ে আসছে, হে পয়গম্বর আবার ঘুষি আরেকটা মাইরেন না। একটু আগে এক চটকনা মেরে এক থাপ্পড়ে চোখ একটা কানা করে দিয়েছেন, আল্লাহ আমার চোখটাকে সুস্থ করেছে। দ্বিতীয়বার ভয়ে ভয়ে এসে বলছে, আমাকে মারবেন না, আপনাকে মারতে আমি আসি নাই। ঈসা আলাইহিস সালাম বলে, আবার কেন এসেছ? আল্লাহ বলেছে, আপনি যেহেতু মরতে চান না, আপনার হাত যেন কোনো গরুর পিঠে রাখা হয়। একটা গরুর এক হাতের পিঠে কতগুলি পশম পড়বে, ছোট ছোট অনেক পশম। আল্লাহ বলেছে আপনার হাত কোন গাভীর উপরে রাখবেন, হাতের নিচে যতগুলো পশম পড়বে তত শত হাজার বছর হায়াত আল্লাহ পাক আপনার আরো বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয়, বোঝেন নাই মনে হয়? চাপায়ের ভাষা তো আমার সঙ্গে মিলবে না। আমার ভাষা কি বোঝা যাচ্ছে? টুকটাক বোঝা যায় তো? তাহলে একটু হা হুয়া বললেন, একটু যে হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললো আমি বুঝবো যে আপনারা জেগে আছেন, নাইলে তো বুঝবো যে কবরস্থানে বসে আছি। হ্যাঁ, পাশেই কবরস্থান। দেখেন কবরস্থানের মানুষ পর্যন্ত হয়তো আওয়াজ শুনতেছে, আপনারা তো আওয়াজ দিচ্ছেন না। আল্লাহকে হায়াত চাইলে বাড়াতে পারে? বলেন চাইলে পারেন? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রিজিকের মালিক কে? মুসা আলাইহিস সালাম বললেন, আজরাইল তারপরে কি হবে? বুঝলাম, আমি হাত দিলাম, হায়াত বাড়লো, এরপরে কি হবে? মালাকুল মউত বললেন, যতই আমারে মারেন দেখায় আমার সঙ্গেই করা লাগবে। ঠিক না কিনা? ঠিক কিনা বলেন? আপনি যতই আমারে মারেন আর ধরেন, রূহ কবজের দায়িত্ব আমার, ইন্তেকাল করতেই হবে। জন্ম নিহতে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটা মনে রাখবেন, এটা মুখস্থ রাখবেন, প্রত্যেক প্রাণী মরণশীল। মুসা আলাইহিস সালাম বললেন, মৃত্যু যেহেতু হয়ে যাবে আর দেরি করে লাভ নাই, তুমি আমারে মৃত্যুবরণ করিয়ে দাও, আমি আল্লাহ, আমার রব, আমার বন্ধু আল্লাহর সঙ্গে সাক্ষাৎ চলে যাব। মৃত্যু হয়ে গেল, মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। কি হয়ে গেল? মৃত্যু হয়ে গেল। আল্লাহ বলছেন, মুসা মৃত্যুর যন্ত্রণা কেমন লেগেছে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ অনেক কষ্ট, অনেক কষ্ট। কেমন কষ্ট? মুসা আলাইহিস সালাম বুঝায়, একটা গরম কড়াই, কড়াই বুঝেন তো? কি বলে এদিকে? গরম কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেল,
গরম কড়াইয়ের তেলের মধ্যে কোনো জীবন্ত চড়ুই পাখিকে যদি ছেড়ে দেওয়া হয়, সেই চড়ুই পাখি গরম কড়াইয়ের মধ্যে বসলো, তাকে রাখা হলো, সে মরেও না, উড়েও যায় না, ছটপট করছে। আল্লাহ এমন কষ্ট লেগেছে মৃত্যুর সময়। আল্লাহ, মুসা আলাইহিস সালাম একজন পয়গম্বর, তার যদি এই অবস্থা হয়, আমরা সাধারণ মানুষ আমাদের কি অবস্থা হবে? এবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন। পয়গম্বর ইব্রাহিমের মৃত্যুর পরে, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ছিলেন, মৃত্যুর পরে তাকে বলল, ইব্রাহিম তোমার কেমন লেগেছে? মৃত্যুর যন্ত্রণা তোমার কেমন লেগেছে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছে, আল্লাহ অনেক কষ্ট। কত কষ্ট আল্লাহ? ভিজা তুলা, যেই তুলা ভিজে গিয়েছে, সেই ভিজা তুলার উপরে গরম কোনো কম্বল ছেড়ে দিলে, ওই কম্বল যদি তুলার স্তর থেকে টান দেয়, ভিজা তুলা যেমন ছেড়ে বেড়ে চলে আসে, তেমন কষ্ট পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম বলেছেন, ইব্রাহিম তুমি কোনো কষ্টই পাও নাই, তোমার প্রতি আমরা রহম করেছিলাম। এটা কোনো কষ্টই না। মৃত্যু যন্ত্রণা কত কষ্ট। মুসা আলাইহিস সালামের আরেকটা বর্ণনা এসে তিনি বলেছিলেন, আল্লাহ এত কষ্ট লেগেছে, জীবন্ত ভেড়ার গায়ের থেকে যেন চামড়া খুলে ফেলা হচ্ছে। জীবন্ত ভেড়ার গায়ের থেকে চামড়া ছিললে যেমন কষ্ট, এমন কষ্ট। আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের যখন সময় হলো, নবীজির একজন স্ত্রীর নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নাম শুনেছেন? কি নাম? কি নাম? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির স্ত্রী বলছে, ইন্তেকালের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুখে, আমার থুতনিতে, আমার সিনায় হেলান দিয়ে বসেছিলেন। ইন্তেকালের সময় তিনি আমার গায়ের মধ্যে হেলান দিয়ে বসেছিলেন। ওই সময় আমার ঘরে ছিল আমার ভাই আব্দুর রহমান। আব্দুর রহমান মেসওয়াক করতেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আব্দুর রহমানের দিকে তাকাচ্ছে। মা আয়েশা বলছে, আমি বুঝতে পারলাম মনে হয় তিনিও মেসওয়াক করতে চায়। মা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মেসওয়াক করবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করলেন, হ্যাঁ আমিও মেসওয়াক করব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা কাঁচা ঢাল নরম করে চিবায়া নরম করে দিয়ে নবীকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে মেসওয়াক করছে, আর মা আয়েশা বলছে, হুজুরের পাশে আমি এক বাটি পানি রাখলাম। আল্লাহর রাসূল সেই পানি দিয়ে কুলি করলেন, আর বারবার পানির মধ্যে হাত বিছায় আর খালি মুখটা মোছে। ইন্তেকালের যন্ত্রণা, ইন্তেকালের পেরেশানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ভিজা পাত্রের মধ্যে হাত ডুবাচ্ছে আর মুখ মুছছে। আর তিনি, মা আয়েশা বলছে, আমি দেখলাম রাসূল তখন ঘরের ছাদের দিকে তাকালেন, আঙ্গুল দা এভাবে ইশারা করলেন। রাসূল বলছে, মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসনা উলাইকা রাফিকা। হে আল্লাহ, তুমি আমাকে যারা নবী, যারা সিদ্দিক, যারা শহীদ, যারা নেককার, যারা ফরহেজগার, তাদের কাতারে তুমি আমারে শামিল করে দিও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় বলছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ওয়ারহামনি, তুমি আমার প্রতি রহম করো, ওয়ালহিকনি বির রাফিকিল আলা। ও আমার প্রিয় বন্ধু, ও আমার বন্ধু, আল্লাহ তোমার সঙ্গে আমার সাক্ষাৎকে কবুল করে নাও। অথচ আমার আপনার নবীজির জীবনের কোনো গুনাহ ছিল? সূরা ফাতহের 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাসূলের জীবদ্দশায় বলে দিয়েছে, হে নবী, আপনার পেছনের সামনের সব গুনাহগুলো আমি আল্লাহ অগ্রিম মাফ করে দিলাম। যেই রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না, যিনি ছিলেন সবচেয়ে নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল খাতামুন নাবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় বারবার মুখটা পানি দিয়ে মুছতেছে আর বলছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, হে আল্লাহ আপনার সঙ্গে আমার দিদারকে কবুল করে নেন। মা আয়েশা বলছে, আমি বুঝতে পারলাম আমার স্বামী রাসূলের ইন্তেকালের সময় হয়ে গিয়েছে। কেননা প্রত্যেক নবীর ইন্তেকালের সময় আল্লাহ প্রত্যেক নবীকে ইন্তেকালের আগে দুইটা জিনিস জিজ্ঞাসা করে। কয়টা? কয়টা?
দুইটা জিনিস জিজ্ঞাসা করে প্রত্যেক নবীকে আল্লাহ ইন্তেকালের সময় জিজ্ঞাসা করে, কি চান আপনি? দুনিয়াতে কি আরো কিছুদিন থাকতে চান, নাকি জান্নাতে আমার সঙ্গে থাকতে চান? প্রত্যেক নবীকে এই অপশন দেওয়া হয়। মা আয়েশা বলছে, আমি তাকিয়ে দেখলাম রাসূলুল্লাহর দোয়া শুনে বুঝলাম তিনি পরকালকে বেছে পছন্দ করেছেন। একটু পরে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্তেকালের আগেও তিনি মেসওয়াক করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সত্য কথা বলেন, কার কার মেসওয়াক আছে? হাত তোলেন। সত্য কথা, বড় করে হাত তোলেন। হাত নামান। কার কার নাই হাত তোলেন বড় করে। লজ্জা পাবেন না, হাত তোলেন। লজ্জা হোক, তারপর একটা শিক্ষা হোক। বড় করে হাত তোলেন, হাত নামান। মেসওয়াক আজকের পর থেকে, কালকে থেকে ব্যবহার করবেন না? করবেন কে কে? হাত তোলেন। কালকে থেকে মেসওয়াক করবেন কে কে? হাত তুলুন। আল্লাহ কবুল করুক। হাত নামান। মেসওয়াক সুন্নাহ, রাসূলের ইন্তেকালের সময় তিনি মেসওয়াক করেছেন। মেসওয়াক বুঝেন? অনেক কথা হুজুর মেসওয়াক কি জিনিস? হ্যাঁ, অনেক মানুষ আছে জীবনে মেসওয়াক একদিনও করে নাই, এমনও পাবলিক আছে। এ আছে না নাই? একটা লাঠি, জাইতুনের লাঠি হতে পারে, আরেকটা আছে পাকিস্তান থেকে আসে, কিসের লাঠি এটা জানি না, গাছের শিকড় নরম, এটা চিবিয়ে মেসওয়াক করবেন। আপনি ব্রাশ করেন, সমস্যা নাই। আপনি মাজন টুথপেস্ট ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু নামাজের আগে ওযু করার সময় মেসওয়াক করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাবার ইমামরা যখন নামাজে দাঁড়ায়, একামত হয়, দাঁড়ায় দেয়, মেসওয়াক করে। এই দৃশ্য দেখেছেন? কাবার ইমামরা যখন দাঁড়ায়, একামত হয়ে যায়, قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। একামত। কাবার ইমাম আব্দুর রহমান আর বলতেছেন, ইস্তাউ ইতাদিলু আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু ওয়ালা তাখতালিফু ইয়ারহামুকুমুল্লাহ। কাতার সোজা করুন, সফ সোজা করুন, পার্থক্য করবেন না। সবাই সোজা হয়ে দাঁড়ান। মেসওয়াক করতেছে, মেসওয়াক করে পকেটের মধ্যে রেখে আল্লাহু আকবার। কিন্তু আমরা তো মেসওয়াক করে কুলি না করলে থাকতে পারবো? এজন্য আমরা ওযুর সময় করি, কখন করি? কিন্তু আরবরা সবার পকেটে একটা করে মেসওয়াক। এজন্য দেখেন আরবদের যে জুব্বাগুলো, এখানে একটা পকেট থাকে, আমাদের তো পকেটে নেই। কথা বলেন? আমরা মেসওয়াক করব, অনেক উপকার। আরবের প্রত্যেকটা মানুষের পকেটে একটা করে মেসওয়াক। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় মেসওয়াক করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর কিছু ভালো আলামত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্তেকালের সময় যে ব্যক্তি বলবে লা ইলাহা, ইন্তেকালের সময় যেই লোকটার শেষ কথা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, রাসূল বলছেন আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। মৃত্যুর সময় একটা কথা বলতে হবে, সেটা হলো লা ইলাহা। বলে না লা ইলাহা, কি বলতে হবে বলেন? জোরে বলেন, কি বলতে হবে? ওই দিন এক জায়গায় একজনকে জিজ্ঞাসা করছে, আমাদের নবীর নাম কি? বলতে পারে না। জিজ্ঞাসা করেছে যে বলেন তো আত্তাহিয়াতুটা কিভাবে পড়ে? বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটা কি আত্তাহিয়াতু? অনেক মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহ কি এটাও জানে না। কথা বলেন, কথা বলেন। হে চাপাইবাসী, হে নাচলবাসী, কোনদিন আর দেখা হবে কিনা জানি না, আজকে কিছু শিখে নেন। লা ইলাহা অর্থ হলো নেই কোনো মাবুদকে ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো রব, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। এই কথার স্বীকৃতি মৃত্যুর সময় সর্বশেষ যে ব্যক্তি দিয়ে দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল বলছেন আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। এখন আমাদের একটা মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, মুমূর্ষু পর্যন্ত খুব কঠিন রোগাক্রান্ত, একেবারে অজ্ঞান হয়ে পড়ে আছে, বয়স হয়ে গিয়েছে, অপারেশন হয়ে গিয়েছে, লাইফ সাপোর্ট, অক্সিজেন, মনে হয় মারাই যাবে, এমন লোকের সামনে যখন অনেকে দেখাশোনা করতে যায়, দুনিয়াবি কথা বলবেন না,
তাকে অন্য কোনো কথা বলবেন না, সে এখন মৃত্যুর যন্ত্রণায় কষ্ট অপেক্ষা করছে কখন দুনিয়া থেকে বিদায় হবে। এমন রোগী অসুস্থকে যখন দেখতে যাবেন, কেমন আছো, কি খাবা, কেমন লাগে, জায়গা কতটুকু আছে, মেয়েকে কি দিয়েছ, বাবাকে কি দিয়েছ, এগুলি বলার দরকার নাই। তার কানে কানে শুধু একটা কথা বলে দেন, লা ইলাহা, আরে জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মুমূর্ষু ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, রোগাক্রান্ত ব্যক্তি, মৃত্যুর শয্যায় পড়ে আছে, এমন ব্যক্তিকে দেখলে কি জায়গা জমানের হিসাব করা যাবে? তার সামনে কি বাড়তি কথা বলা যাবে? তাকে কি শিখাইতে হবে? সে জানে কিন্তু অসুস্থতায় ভুলে যেতে পারে, তাকে মনে করিয়ে দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলা ভালো আলামত, মৃত্যুর ভালো আলামত। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যারা ভালো চায়, মৃত্যুর সময় আল্লাহ যার কল্যাণ চায়, ভালো চায়, আল্লাহ তাকে আসাল দান করে। আসাল কি দান করে? এই কথা বলুন, কি দান করে? 10 বছরের বেশি মনে রাখবেন। আসাল কি জিনিস একটা মানুষও তো জিজ্ঞাসা করেন নাই। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ তাকে দেয় আসাল, কি দেয়? সাহাবারা বললেন, হুজুর আসাল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসাল হলো সেই জিনিস আল্লাহ যার কল্যাণ চায়, ওই লোকটার ইন্তেকালের সময় যখন হয়ে যায়, রব্বুল আলামিন তাকে কিছু ভালো আমল করার তৌফিক দান করে দেয়, ভালো কিছু আমল করার মধ্যে সুযোগ করে দেয়। ওই লোকটা ওই ভালো আমল করা অবস্থায় মৃত্যুবরণ করে ফেলে। সুবহানাল্লাহ। ইন্তেকালের সময় ভালো আমলের তৌফিক যেই আল্লাহ দান করে, সেই ভালো আমলের নাম হলো আসাল। সেই ভালো আমলের নাম কি? সারা জীবন পাপ করেছে, মৃত্যুর আগে ভালো হয়ে গিয়েছে, এমন লোক আছে না নাই? আবার সারা জীবন মুসলমান ছিল, ইন্তেকালের আগে নাস্তিক হয়েছে, আছে না নাই? নাস্তিক বুঝেন? নাস্তিক বুঝেন? এত পড়াশোনা করেছে, এত শিক্ষিত হয়েছে, এখন বলে যে আল্লাহ টাল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এটার নাম হলো নাস্তিক। এটার নাম কি? নাস্তিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৃত্যুর ভালো আলামত, আরেকটা ভালো আলামত, ইন্তেকালের সময় যখন হয়ে যাবে, মুমিনের কপালটা ঘেমে যাবে। সুবহানাল্লাহ। একজন নেককার, একজন ফরহেজগার, একজন ইমানদার, একজন বুজুর্গ, একজন ভালো মুসলিমের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের বর্ণনায় বলেছেন, ইন্তেকালের সময় সে কপালে ঘাম নিয়ে মৃত্যুবরণ করবে। আমি আপনি বলতে পারি, হুজুর কত কষ্ট না জানি মৃত্যুর সময় হয়ে যাচ্ছে। আরে ভাই, মৃত্যু এটা কোনো জান্নাতি খাবারের কিছু না, এটা আরামের কিছু না। মৃত্যুর যন্ত্রণা আছে, কষ্টে আছে। ওই মৃত্যুর পেরেশানি আর কষ্টে মুমিনের কপালটা ঘেমে যাবে। কিন্তু যারা বদকার আর পাপী, যারা নষ্ট, যারা বদকার, যারা পাপী, যারা আয়না ঘরের কারিগর, যারা মানুষের হক নষ্টকারী, যারা বড় জালেম, ইন্তেকালের সময় তাদের চেহারা হয়ে যাবে বিকৃত, তাদের চেহারা হয়ে যাবে বড় ভয়ঙ্কর, ঠিক কি না? কিন্তু মুমিনের কপাল ঘেমে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 নাম্বার আলামত, মৃত্যুর সময় কালেমা নসিব হবে। 2 নাম্বার আসাল দান করা হবে। 3 নাম্বারে কপাল ঘেমে যাবে। 4 নাম্বারে রাসূল বলেছেন ভালো মৃত্যুর আলামত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন 4 নাম্বারটা, জুমার রাতে বা জুমার দিনে, জুমার রাতে বা জুমার দিনে কেউ যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ ওই লোকটার কবরের আযাবকে মাফ করে দেয়। আজকের রাতটা কিসের রাত বলেন? বলেন। আজকের মাগরিবের পর থেকেই কিন্তু আর বৃহস্পতিবার আছে। আছে এই হিসাব কিন্তু অনেকে জানে না। ইসলামের সিস্টেম রাত 12টার সাথে সম্পর্ক না। সূর্য ডুববে, সূর্য উঠবে, তারিখ শুরু হবে, তারিখ শেষ হবে, কথা বলে না। আজকে মাগরিবে সূর্য ডুবেছে, নতুন তারিখ শুরু হয়েছে। জুমার রাত, আগামীকাল মাগরিব পর্যন্ত জুমার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু, কিছুই তো জানেন না। রাসূলের নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলেছেন আমার নাম শুনলো, আমার প্রতি দুরূদ পড়লো না, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় কৃপণ আর বখিল সেই লোকটা। এই জন্য জুমার রাতে, জুমার দিনে রাসূল বলেছেন কেউ যদি মারা যায়,
আল্লাহ তার কবরের আযাবটারে মাফ করে দেয়। তবে সে মুসলমান হতে হবে। কি হতে হবে? কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বাম রাম যদি মারা যায় কাজ হবে? জুমার দিন মারা গেলে কাজ হবে? কিন্তু যদি মুসলমান মারা যায় কবরের আযাবটা মাফ হয়ে যেতে পারে। ভালো মৃত্যুর আলামত হজ করতে গিয়ে মারা যাওয়া। ভালো মৃত্যুর আলামত মদিনাতুল মুনাওয়ারায় যারা ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। একটা দোয়া আছে এরকম, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। দোয়া আছে, হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মউত দেন, শাহাদাতের মউত। হে আল্লাহ আপনি আমাকে রাসূলের শহর মদিনায় মউত দেন। আল্লাহু আকবার। মউতের যন্ত্রণা সত্য, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মউতের যন্ত্রণা ভোগ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবো না। তবে হ্যাঁ, এক শ্রেণীর মৃত্যু আছে, এক রকমের মৃত্যু আছে, যেই মৃত্যুতে তেমন কোনো কষ্ট। সেটা কোন মৃত্যু? সেটা হলো শহীদের মৃত্যু। সুবহানাল্লাহ। শহীদের মৃত্যু, শাহাদাতের মৃত্যু। এখন বলবেন হুজুর শহীদি মৃত্যু কেমন? শহীদি মৃত্যু হলো তেমন, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন কায়েমের আন্দোলনে, ইসলামী হুকুমতকে কায়েম করার জন্য, ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে, রাসূলের পক্ষে, ইমানদারদের পক্ষে, আলেমদের ডাকে কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদের সঙ্গে যেই লড়াই হয়, শুধু দ্বীনের খাতিরে, জায়গা জমিনের জন্য না, সম্পদের জন্য না, ক্ষমতার জন্য না, ইসলামের জন্য যেই লড়াই হয়, এই লড়াইয়ে যেই সমস্ত মুসলমানরা কাফেরদের হাতে, জালেমদের হাতে নিহত হয়, মৃত্যুবরণ করে, শুধু ইসলামের জন্য প্রাণটা দিয়ে দেয়, রাসূল বলেছেন এরা হলো শহীদ। এই শহীদদের মৃত্যুর যন্ত্রণা কেমন? একটা ছোট্ট পিঁপড়া কামড় দিলে যেমন, কিংবা কাউকে চিমটি দিলে যতটুকু ব্যথা পায়, শহীদের মৃত্যুর যন্ত্রণা সামান্য। ওই রকম পিঁপড়ার কামড়ের ব্যথা পেয়ে শহীদ সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে তার রূহটা জান্নাতে ঘোরাফেরা শুরু করে দেয়। একজন শহীদ যখন মৃত্যুবরণ করে, আমরা দেখি কি কাফেরদের হাতে ওই মুসলমান ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গিয়েছে, গুলির আঘাতে, বোমার আঘাতে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। মুজাহিদকে, ইসলামের সৈনিককে, শহীদ হয়েছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। ঠিক কিনা বলেন? ইসলামের জন্য মুসলমানদের ভূখণ্ডে স্বাধীনভাবে ইসলামিক দাওয়াতি কাজ করার জন্য ওই স্বৈর শাসক জুলাইয়ের অভ্যুত্থানে লড়াই করে তাকে বিদায় করতে গিয়ে বাংলার ছাত্র সমাজ, বাংলার আন্দোলনের কর্মী যারা জালেমদের হাতে নির্বিচারে গুলির শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারাও শহীদ। তারাও কি? এতে কোনো সন্দেহ? তাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন মাহফিল। কথা বলেন? তাদের রক্তের বিনিময়ে আজকের মাহফিল। আজ থেকে 1 বছর আগেও এরকম একটা তাফসির মাহফিল করতে গেলে 15 জায়গায় 10 জায়গায় যাওয়া লাগতো, তাও অনুমতি মিলতো না। এই কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা বলতে কিসের অনুমতি দে? আগামীর বাংলাদেশে তাফসির মাহফিলের জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান রচনা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? নতুন বাংলাদেশে মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে সংবিধান চলবে না। সুযোগ এসেছে, স্বাধীনতার পরে গণতন্ত্র দেখলাম, সমাজতন্ত্র দেখলাম, বাম দেখলাম, নাস্তিক দেখলাম, রাম দেখলাম, ইসলামপন্থীদের শাসন আমরা এখনো দেখি নাই। একটিবার বাংলাদেশের ইসলামপন্থীদেরকে, আলেম ওলামাদেরকে, কোরআন প্রেমিকদেরকে একটিবার চাপাই বসে সুযোগ দেন, 3 মাসে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? 3 মাসের ভিতরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। আগামীর বাংলাদেশে কোরআনের সৈনিকদেরকে ভোট দেন, পারবেন না ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশে ইসলামপন্থীদেরকে পার্লামেন্টে পাঠান, ইকামতের দিন, দিন কায়েমের আন্দোলনে শাহাদাতের তামান্না নিয়ে জীবনকে বাজি রেখে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবে যারা, মুসলমানদের নেতৃত্ব দিবে তারা। কথা বলেন ঠিক কিনা? আসুকে না যত বাধা, যত ঝড়ে স্লাই কোন,
রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলুন না, আসুকে না যত বাধা যত ঝড়ে স্লাইকন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুকে না যত বাধা যত ঝড়ে স্লাইকন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। পারবো তো ইনশাআল্লাহ? সেই জন্য শাহাদাতের মৃত্যু তামান্না কামনা করতে হবে। শাহাদাতের মৃত্যু ইসলামের জন্য মৃত্যু। কত আলেম ওলামারা, এই যে গতকালকে আয়নাগর শুনছেন নাম্বারটা, আহারে কত মানুষকে আয়নাগরে গুম করে খুন করে কত মানুষকে ক্রসফায়ার করেছে, তার কোনো হিসাব এখনো বের হয়নি। কত মানুষকে হত্যা করেছে নির্বিচারে, কত মানুষকে গুম করেছে, কত মানুষকে ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। সবাই এই যে অন্যায়ভাবে মৃত্যুর শিকার হয়েছে, বেশিরভাগ ইসলামপন্থী। কেন কোরআনের কথা বলে, কেন ইসলামের কথা বলে, কেন জালেমের বিরুদ্ধে কথা বলে, তারা সবাই শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদের মর্যাদা, একজন শহীদ যখন ইন্তেকাল করে, একটা চিমটি কাটলে যেই ব্যথা, একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু যন্ত্রণা, শুধু অতটুকু যন্ত্রণা সে পায়। তার রূহটা বেরিয়ে যায়, রূহটা বের হয়ে যাওয়ার পরে একটা সবুজ পাখির ভিতরে প্রবেশ করে, সেই সবুজ পাখিটা শহীদের রূহটা জান্নাতের মধ্যে উড়ে উড়ে বেড়ায়। সবচেয়ে সেরা মৃত্যু শহীদ মৃত্যু। আমরা তো দেখি ক্রস ফায়ার করে ফেলেছে, ফাঁসির মধ্যে ঝুলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি মনে হয় অনেক কষ্ট পেয়েছে, কিন্তু ইসলামের জন্য মৃত্যুবরণ করবে যারা, সবচেয়ে কষ্ট কম পাবে তারা। রাসূল বলেছেন শহীদদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। এরপরে শহীদ কারা? শহীদরা আরো কিছু মর্যাদা আছে, শুনবেন শুনবেন, ধৈর্য আছে, কয়েক মিনিট থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে শহীদ কারা? আগুনে পুড়ে মারা যাবে যারা। অনেক মুসলমান আগুনে পুড়ে মারা যায়, কলকারখানায়, বিল্ডিংয়ে, গাড়িতে মরে কিনা মুসলমান। আহারে আমরা দেখি কষ্টে আগুনে পুড়ে কয়লা হয়ে গিয়েছে, তার এই কষ্ট এই বেদনার কারণে রাসূল বলেছেন আল্লাহ তাকেও শহীদের মৃত্যুর মর্যাদা দান করে দিবে। 3 নম্বরে পানিতে ডুবে মারা যাবে যারা। সাগরের মধ্যে পানিতে ডুবে মারা যায়, অনেকের ছেলে মেয়ে পানিতে ডুবে মারা যায়, অনেক বৃদ্ধ বাবারা পানিতে ডুবে মারা যায়। যখন বন্যা হয়, বন্যায় অনেক মানুষ ডুবে মারা যায়। যদি সে মুসলমান হয়, রাসূল বলেছে পানিতে ডুবিয়ে মারা গেল শহীদের মর্যাদা, আগুনে পুড়ে মারা গেলে শহীদের মর্যাদা। কোনো কিছু ধসে যদি পড়ে, চাপায় যদি পড়ে মারা যায়, বিল্ডিং ধসে পড়লো, পাহাড় ধসে পড়লো, চাপায় পড়ে মারা গেল শহীদের মর্যাদা। নিজের জীবনকে রক্ষা করতে গিয়ে শত্রুর হাতে, ডাকাতের হাতে মারা গেল শহীদের মর্যাদা। নিজের সম্পদকে রক্ষা করতে গিয়ে চোরের হাতে, ডাকাতের হাতে, মানুষের হাতে, জালেমের হাতে মারা গেল শহীদের মর্যাদা। নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন প্লেগ রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা। পেটের অসুখে যদি কেউ মারা যায়, মানে ডায়রিয়া, একটা সময় ছিল ডায়রিয়া কোনো চিকিৎসা ছিল না। আজ থেকে 40-50 বছর আগে, বর্তমানে যেমন করোনা ভাইরাস একটা মারাত্মক, 40-50 বছর আগে ডায়রিয়ার চিকিৎসা ছিল না, যেই বাড়িতে লাগতো সমানে মানুষ মারা যেত। রাসূল বলেছেন পেটের অসুখে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কোনো মা যদি সন্তান জন্ম দিতে গিয়ে প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করতে না পেরে যেই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ সেই মাকেও শাহাদাতের মর্যাদা দান করে দিবে। অনেক মা আছে তার সন্তানকে পেটে রেখেই মারা যায়, বহু মা আছে সন্তান জন্ম দিতে গিয়ে কষ্ট সহ্য করতে পারে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন নজির আছে না নাই? সেই মাকেও শহীদের মর্যাদা দান করে দিবেন কে? আল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ
তুমি আমাদেরকে একটা শহীদের মর্যাদা সওয়াব দান করে দিও। ওই কবরটা ভাই, আজকে যেই লোকটা মারা গিয়েছে, রাজশাহী তো আজকে বহু মানুষ মারা গিয়েছে, আসরের সময় তার জানাজা হয়েছে, এখন তার কবরের প্রথম রাত। হে মুসলমান ইমানদার, লোকটা সকালবেলাও হসপিটালে ছিল, কিংবা ঘরে ছিল, কিংবা রাস্তায় ছিল, দুর্ঘটনায় মারা গিয়েছে। গতকাল রাতেও তার ঘরের মধ্যে আলো ছিল, দিনের বেলা সূর্যের আলো ছিল। কবরের প্রথম রাত, কবরের মধ্যে কি কোনো বাতি আছে? কোনো আলো আছে? আহারে, এই কবরটা কারোর জন্য 3.5 হাত। কিন্তু যেই লোকটা কবরে যাওয়ার পরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে, মার রাব্বুকা, তোমার রব কে ছিল? ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? কোন দিনের আন্দোলন করেছ? দিন কায়েমের আন্দোলনের সময় দিয়েছ, নাকি গান বাজনা নাস্তিক মুরতাদদের পার্টি দল করেছ? 3 নম্বরে ওমান নাবিয়্যুকা ওমান হাদার রাজুলু, এই লোকটাকে চিনো কিনা? কোন লোক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনো কিনা? 3টা প্রশ্নের জবাব যখন হয়ে যাবে, আমরা তো দিলাম 1.5 হাতের কবর, 3.5 হাতের কবর। আল্লাহর রাসূলের হাদিস বলছে, নেককার বান্দা যখন কবরের প্রশ্নের জবাবগুলো পেরে যাবে, আকাশ থেকে গায়বী আওয়াজ আসবে, হে আমার ফেরেশতারা, আমার এই ঈমানদার বান্দা সত্য বলেছে, তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও। আল্লাহু আকবার। জান্নাতের বিছানা বিছায় দাও, তার কবরটার দরজা জান্নাতের সঙ্গে মিলাইয়া দাও। শুধু তাই না, এই নেককারের চোখের দৃষ্টি যত দূর যায়, যত দূর তার চোখের দৃষ্টি যায়, তত দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত বানায়া দাও। আর যারা বদকার পাপী বান্দা হবে, 3 প্রশ্নের জবাব কখনই দিতে পারবে? জিজ্ঞাসা করা হবে, তুমি কার আন্দোলন করছো? বলবে যে আমার জাতির পিতা বঙ্গবন্ধুর আন্দোলন করেছি। আছে না নেই? মুসলিম জাতির পিতার নাম কি? দেখি আপনারা বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? কোন মানুষ কি মুসলমানদের পিতা হতে পারে? এই লোকটা, এই মরা মানুষটার নামে, বাঙালিতে এই মরা মানুষটার নামে 1000 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কথা বলে না? মোড়ে মোড়ে, বিশ্ববিদ্যালয়ে, পার্কে, শহরে। আল্লাহ কি অপমানিত করেছে! 5ই আগস্টের রাতে দেখেন নাই? মানুষ উঠা পুরো প্রস্রাব করে দিছে মুখের মধ্যে। জাতির পিতা 1000 কোটি টাকার মূর্তি বানিয়েছে মুসলমানদের কষ্টের ট্যাক্সের পয়সা দিয়ে। কথা বলা ঠিক কিনা? একটা মরা মানুষের নামে, যেখান দেশে দেশের মানুষ খাইতে পারে না, কত মানুষ ঘর বাড়ি নেই, রাস্তায় ঘুরে বেড়ায়, কত মানুষ খেতে পারে না, সে তার বাবার নামে 1000 কোটি টাকার মূর্তি বানিয়েছে, পঙ্গু বানিয়ে দিয়েছে। রব্বুল আলামিন সেই বিজয় আমাদেরকে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য যারা বদকার পাপী, কবরের মধ্যে কোনো প্রশ্নের জবাব দিতে পারবে? খালি বলবে হাই হা 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 হা, শব্দের অর্থ হলো আমি আফসোস জানি না। আল্লাহ বলবে মিথ্যুক। দুনিয়াতে তাফসির মাহফিল ছিল, বাধা দিয়েছে, হুজুররা ওয়াজ করেছে, একামতের দিন কায়েমের আন্দোলনে দাওয়াত দিয়েছে, আসে নাই। দাওয়াত পেয়েছে, আসে নাই। ওকে জাহান্নামের লেবাস পরাও, জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের দরজার সঙ্গে দরজা লাগাও, আর 1.5 হাতের কবরটা চেপে যাবে। কবর চাপতে 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 সেই পাপিষ্ট বান্দার শরীরের মধ্যে 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের হাড় বাম পাশের মধ্যে ঢুকে যাবে, বাম পাশের হাড় ডান পাশে ঢুকে যাবে। কিন্তু যারা নামাজি হবে, মুত্তাকি হবে, ফরহেজগার হবে, কবরটাকে নূর দ্বারা আলোকিত করে দিবেন কে? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। বলেন না, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাতে মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক কিনা? ঠিক কিনা? 3.5 হাতে মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান,
কারো বা হবে জাহান্নাম। আমলনামা সেদিন হবে ওই কবরের বাতি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। মুনকারে নকির আসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। মুনকারে নকির আসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আমলনামা সেদিন হবে ওই কবরের বাতি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। বলেন আমল ছাড়া কাজ হবে? আমল ছাড়া কাজ হবে? ওখানে রাজনৈতিক পরিচয় চলবে না, দুনিয়াতে কত বড় নেতা ছিলেন চলবে না, দুনিয়াতে আপনার কত সম্পদ ছিল চলবে না, দুনিয়াতে কি গরিব ছিলেন না ধনী ছিলেন, রাজা ছিলেন না প্রজা ছিলেন, কি কালো ছিলেন না সাদা ছিলেন, চলবে না। আমল ছাড়া কোনো গতি থাকবে? এজন্য আমল করবো তো ইনশাল্লাহ, আমল করবো তো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। কোরআনের এই বাগানকে আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো চিৎকার দিয়ে বলেন আমিন। এবং ইসলামের জন্য দিন কায়েমের আন্দোলনের শপথ নিলাম, আগামীতে ইসলাম পন্থীদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। বলেন থাকবো ইনশাল্লাহ। এমন কোন নেতার নেতৃত্ব গ্রহণ করব না যে নেতা নিজেও কোরআন পড়ে না, নামাজ পড়তে জানে না, তার কর্মীরাও পারে না। কথা বলেন ঠিক কিনা? বরং মুসলমানদের নেতা হবেন তিনি ইমামতি করতে পারেন। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? রাজি আছি ইনশাল্লাহ? যদি প্রয়োজন হয় এই চাপাইবাসী নাচলবাসী ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, আরো একটি বারের মতো ৭১ রক্ত দিয়েছি, ২৪ জুলাই অভ্যুত্থানে ছাত্ররা রক্ত দিয়েছে, এবার আল্লাহর কোরআনের পার্লামেন্টে আল্লাহর কোরআন নিয়ে সংবিধান রচনা করতে প্রয়োজন হলে আরো একটি বার রক্ত দিব, জীবন দিব, ফাঁসির কাস্টে ঝুলবো, প্রয়োজন হলে কাফনের কাফন পরে চূড়ান্ত ভাবে রাজপথে নেমে যাব। কারা কারা রাজি আছি? দুই হাত করে দেখো মুসলমান। আল্লাহ কবুল করে বলে আমিন। আরো জোরে বলুন আমিন।